আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি একটি ছোট্ট একটা বিষয় নিয়ে আসছি আমি। আপনাদেরকে না বললে না হয়। দেখেন আমি মানে এই যে আমার মানে জায়গাটা বেশি বড় না, মানে ছোটখাটো একটা জায়গা। এখানে আমি কলার বাগান করছি। ওইটার পাশে আমি লাউ ক্ষেত করছি। ওইটার পাশে আবার মানে ঘাসও হইছে। কি সুন্দর ঘাস! দেখছেন কত সুন্দর ঘাস হইছে। কিন্তু এই দেখেন এই যে কলার ছড়ি, মানে শহরে কি বলে আমি জানি না। গ্রামের আঞ্চলিক ভাষায় আমি মানে যেটা বলতেছি, এই যে এখানে দেখেন এই যে গাছের মধ্যে আমার কলা ধরছে। এগুলোর মধ্যে কোনো ফলমারিং দেওয়া নাই, একবারে টাটকা, একেবারে অরিজিনাল মাল। এটা একবারে অরিজিনাল মাল, যেটাকে বলে একবারে অরিজিনাল মাল। এটার মধ্যে কোনো ফলমারিং কোনো কিছু দেওয়া নাই। এখানে এটা আমি মানে মানে প্রায় বাড়তি হয়ে গেছে। অল্প মানে এই 2-3 দিনের ভিতরে আমি এটা মানে আমি কাইটে আমি নামাই নিমু, ঘরের ভিতরে আমি রাখবো। রাখলে পরে এটা মানে পাকবে। দেখেন আরেকটা বিষয় না বললে না হয়। একটা তো আমি বললাম মাত্র, আরেকটা বলি। দেখেন এই যে অনেক লাউ ক্ষেত, দেশি লাউ, এটাকে বলে দেশি লাউ। এটা কোনো হলমারিং কোনো কিছু দেওয়া নাই। এই যে দেখেন লাউ ধরছে, কিন্তু এই যে লাউ, এই যে লাউ, একবারে টাটকা লাউ। এটা মানে খাইলে মানে মধুর মতন, মানে মুখের মধ্যে মানে লাইকা থাকবে এরকম মনে লাউ। আপনারা একটু খান নাই, খাইছেন না খান নাই এটা আমি জানি না, আমি তো বলি নাই। অনেকে খাইছেন অনেকে খান নাই। আর এই যে দেখেন আরেকটা, এটা কিন্তু লাউয়ের ডুগা ডুগা। এইটা ভাই খাইলে যে এত টেস্ট লাগে, মানে মুখের মধ্যে শুধু মানে লাইগেই থাকবে। আপনি যদি খান, যদি 1 পা চালের ভাত, আপনি আধা কেজি চালের ভাত খাবেন। এটা বলার কিছু নয়। আপনি যারা খাইছে তাদেরকে জিজ্ঞেন, এটা আমার আমার মুখের কথা না, সব মানে আমার সবারই কথা। ঠিক আছে, যা হোক। অনেকে মনে হয় শহরে, অনেকে মনে হয় আপনারা খান নাই। কিভাবে খাবেন? আপনারা তো চিনে নিন, এটা খাইবেন কিভাবে? ঠিক আছে, সবসময় মানে গ্রামের মানুষের কাছ থেকে আপনারা শাক সবজি কিনবেন, তাহলে মজা পাইবেন। দ্বিতীয়বার আরেকবার উল্লুকটাকে খুঁজবেন। কিন্তু যারা মানে আমি শর্টকাট বলবো, এত লং টাইম আর কথা বলা যাবে না। কিন্তু এই যে দেখেন ঘাসও আছে, পর্যন্ত পরিমাণ ঘাস আছে এখানে। এটা হচ্ছে মানে এটা হচ্ছে গরু। আপনি এটার পাশাপাশি সবই করতে পারবেন। আপনি লাউ গাছ করতে পারবেন, তারপরে আপনি কলা গাছ লাগাইতে পারবেন, আরো আরো অনেক কিছু লাগাইতে পারবেন। কিন্তু যা হোক, একলা মানুষ যতটুক মানে আমার যতটুক মানে সম্ভব কুলাইছে, আমি এতটুকু করছি। ঠিক আছে, সব দিক দিয়ে আমার সময় দিতে হয়। যা হোক, তো যারা মানে গাভী পালেন বা গরু পালেন, তাদেরকে একটি কথা বলবো। আপনারা মানে গরু কেনার আগে আপনারা আগে গাছের ব্যবস্থা করবেন। গাছ লাগাবেন আগে, তারপরে গরু কিনবেন। ঠিক আছে, তারপর গরু কিনবেন। কিন্তু আপনি গরু যদি আগে কিনেন, তাহলে কিন্তু আপনি গাছটা পাইতেছেন না। ঠিক আছে, গাছটা পাইতেছেন না। তো আরেকটা কথা বলি, আপনি যদি মানে ঘরে যদি চাউল না থাকে, তাহলে আপনি বাজার করে কোনো লাভ নেই। ঠিক আছে, আগে ঘরে চাল থাকতে হবে, তারপরে বাজার করতে হবে। তাই গরুটা এরকম, আগে গাছ লাগাইতে হবে, তারপরে আমরা গরু কিনতে হবে। ঠিক আছে, তাহলে যা হোক, আমি আর মানে দীর্ঘ সময় নিব না, আমি শর্টকাটে শেষ করে দিব। ঠিক আছে, আপনার আশা করি আপনারা ওইটা মানে ভালো লাগছে। আমি কিছু বুঝাইবার জন্য মানে শহরের মানুষকে কিছু বুঝাইবার জন্য আমি এগুলো ধরে তুলছি। দেখেন এই যে কত সুন্দর ডুগা। সবসময় আপনি বাজার থেকে যখন আপনি কিনবেন, তখন দেখবেন এই ডুগাটা এরকম এরকম কষ আছে কিনা। আর যদি এটা শুকনা থাকে, তাহলে মনে করবেন এটা মানে এটা ভালো হবে না। এটা চালাইনি, এটা কয়দিনের আগে যে এটা আসছে, এটা ঠিক নাই। সবসময় এরকম ডুগা দেখে কিনবেন।